মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কি বলেন বলেন বলেন, হ্যাঁ আবারও বলেন। এখন উদাহরণ দিলে বুঝতে পারবেন, উদাহরণ দিলেই বয়ানটা বুঝতে পারবেন। নবী আলাইহিস সালাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট দুই ব্যক্তি। কয় ব্যক্তি? যেই ব্যক্তি নবীদেরকে হত্যা করে। কোন নবীকে কেউ যদি হত্যা করে তার সে দুর্ভাগা নিকৃষ্ট কেউ নাই। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় দুর্ভাগা যে কোনো নবীর মাধ্যমে হত্যা হয়। যাকে নবী হত্যা করে আর যে ব্যক্তি নবীদেরকে হত্যা করে, এই দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্ভাগা। ঠিক না? আবু জাহেল ঘোষণা দিছে, কোন ব্যক্তি মুহাম্মাদের ঘাড় আনতে পারো, কল্লা আনতে পারো, কে তাকে 100 লাল উট দেওয়া হবে। কত? 100 লাল উট তাকে দেওয়া হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। যারা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। পুরাপুরি খুশি হন না, অর্ধেক খুশির আওয়াজ আসছে। সবাই খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। ভাই খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? দেখবেন যেই দল জিতে ওই সাপোর্টাররা এমন ভাবে হো করে ওঠে, মনে হয় যেন 100 কিলোমিটার দূরে শব্দ যায়। আওয়াজটা জোরে হয়েছে কেন? খুশি হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দারুল আরকামের মধ্যে কোথায় ছিলেন ভাই? দারুল আরকাম, যেটা প্রথম মাদ্রাসা। এই দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা দেখেন, প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্স এবং তাদরিসের কাজ করতেন, সাহাবাদেরকে পড়াইতেন। নতুন নতুন যারা মুসলমান হইতেন তাদেরকে পড়াইতেন, তালিম করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করিয়া শুনাইতেন দারুল আরকামের মধ্যে। ওরা প্রথম মাদ্রাসা। যারাই নতুন মুসলমান হইতো তাদেরকে দারুল আরকাম নিয়ে যাওয়া হইতো। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও দারুল আরকামে গেলেন, ইসলাম গ্রহণ করলেন। ওমর মুসলমান হয়ে গেছে। মুসলমানরা খুশি, ধ্বনি লাগাইছে আল্লাহু আকবার। এমন ধ্বনি লাগাইছে হেরেমের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। বুঝাতে পারি নাই? আল্লাহু আকবারের ধ্বনি এমন জোরে মারছে, দারুল আরকাম থেকে হেরেমের মধ্যে আওয়াজ পৌঁছছে। আওয়াজটা কিসের ছিল? খুশির না বেজারের? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তা আমরা এখানে আসতে পারি না খুশি না বেজার? যারা খুশি হলাম আবার বলে আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছ তরুলতা আপনার আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আপনারা জিকির বুঝেন তো? এই যে সুবহানাল্লাহ বলছে এইটাও কিন্তু জিকির, এই যে আলহামদুলিল্লাহ বলছে এইটাও কিন্তু জিকির। আমাদের দেশের মানুষ অনেক বেশি গাধা, অনেকে অনেক বেশি গাধা। অনেকে বলে জোরে জিকির জায়েজ নেই, একসাথে জিকির জায়েজ নেই, হালকা জিকির জায়েজ নেই। তো এইমাত্র যে আপনারা আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বললেন, আসতে বলছেন না জোরে বলছেন? একা বলছেন না সবাই বলছেন? একই আওয়াজে বলছেন না ভিন্ন আওয়াজে বলছেন? এখন ফতুয়া দেন এটা হারাম, এ জায়েজ নেই, হারাম হইছে। মানে চরমনাইকে ঠেকাইতে গিয়ে কি যে বলবে নিজেরাও দিশা পায় না। যাই হোক, এই মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ বান্দা তোমার এখানে বসে বসে জিকির করছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মাজলিসে নিয়ে আসছেন, অনেক দামি মাজলিস। লাইয়াব আসানাল্লাহ ওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। قال الأعرابي كلهم لنا نعرفهم
قال رسول الله صلى الله عليه وسلم পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন, এক জামাত উঠাবেন, দল উঠাবেন, ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, নূরে আলোকিত হয়ে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ, ফি উজুহিমিন নূর, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, ঝলঝল ঝলঝল করতেছে। আলা মানাবির লুলু, জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবেন, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধীরা সিংহাসনের মধ্যে বসা অবস্থায় আছেন। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্য অন্য মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত সম্মানিত কেন, বুঝেন নেই? যেমন আব্দুল্লাহ ভাই ছিলেন আপনার গেটের দারোয়ান, আপনি ছিলেন মালিক, আপনি জিকির আজকার করতেন না, কিন্তু আব্দুল্লাহ তো সারাদিন আল্লাহ 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 জিকির আজকার করতেন। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছে কথা না বলি, একেবারে চুপ ভাই, কথা না বলি, কথা বলিয়েন না বাবা, কথা বললে আপনারও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হব। বয়ান দেখবেন অনেকে ভুলে গেছে কি বলছিলাম জানি, ও এ মনে আছে বয়ান, আমি পরীক্ষা নিব কিন্তু মাঝে বয়ান বুঝছেন কিনা। এক মুরিদ আসছে সবক বদলাবার জন্য, দাদাজান প্রশ্ন করেন তোমার আগের সবকে কি তাসির হইছে? বলে হ্যাঁ তাসির হইছে। বলে কেমন তাসির হইছে? বলতে হুজুর আমি বলবো না দেখাবো। বলে আমি বলবো না দেখাবো। ভাই আপনি লাইটটা জ্বালিয়ে রাখছেন কেন? আরে মাইয়া আমি বলবো না দেখাবো। দাদাজান বললেন বললে তো ভালোই হয়। আনপাসের জিকির শুরু করছে, যখন শ্বাসের জিকির শুরু করছে, এখন দেখে জিকিরের সাথে সাথে সমস্ত পশমগুলো জিকির শুরু করে দিচ্ছে, পশমগুলো এরকম সাত সাত জিকির করতে আছে। এখন দাদাজান বলছে তুমি এই নিয়ামত অর্জন করছো কিভাবে, এটা হাসিল করছো কিভাবে? ওই ব্যক্তি জবাব দেয়, বলে হুজুর আমি একজন নাইট গার্ডগিরি করি, তা সারা রাত তো সজাগ থাকতে হয়, দরজার সামনে বসে থাকতে হয়, তা আমি চিন্তা করলাম করবোটা কি? তা আকাশের দিকে তাকাই একদিন চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই পরিমাণে আমি মাওলার জিকির করব। তাই বৈশা বৈশা সারা রাত্র আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি বুঝলেন? হ্যাঁ, কালামে পাকের মধ্যে আল্লাহ পাক কি বলেন? ফাসকুরুনি আসকুরুকুম। ডাইরেক্ট কথা, ডাইরেক্ট, কোন ইনডাইরেক্ট ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। ফাসকুরুনি আসকুরুকুম, তোরা আমার জিকির করবি আমিও তোদের জিকির করব। ডাইরেক্ট, ইনডাইরেক্ট নেই কোনো। দেখেন হাদিসে কুরসির মধ্যে আসছে, বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, সিয়াসাত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন নাই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক বেশি মুহাব্বত করেন, এত বেশি মুহাব্বত করেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাযিল করে 10 বার। সুবহানাল্লাহ, এত বেশি ভালোবাসেন নবীকে, এত বেশি মুহাব্বত করেন। শোনেন, আমার নবীউল হাবিব ইব্রাহিমুল খলিল, খলিল মানিও বন্ধু, হাবিব মানিও বন্ধু, এই দুই বন্ধুর মধ্যে পার্থক্যটা কি? দুই বন্ধুর মধ্যে পার্থক্য হলো ইব্রাহিম খলিলুল্লাহ মানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে মহাব্বত করেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। আর মুহাম্মদ হাবিবুল্লাহ মানে কি? খোদ আল্লাহ আমার নবীর বন্ধু। কথাটা বুঝাতে পারিনি।
ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইয যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতু বি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু বি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাব ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'a ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা আসছে। আল্লাহ পাক নিজেই কি বলেন, বান্দা তুই যখন একা একা জিকির করে আমিও তোর তখন একা একাই জিকির করি। বান্দা যখন তুই মাজলিস মিলাই আমার জিকির শুরু করো আমিও তোদের সে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে তোদের জিকির শুরু করিয়া দে। কি বলছিলাম, কিয়ামতের ময়দানে ওই গরিব দারওয়ান দেখবে সিংহাসনের মধ্যে বসা, চেহারা উজ্জ্বল। কি মনে করেন, একটু গিফটটা লাগা স্বাভাবিক না? একটু কেমন কেমন লাগা স্বাভাবিক না? আবার এক ছাত্র ভাই দেখবো আর এক ছাত্র ভাই সেই সিংহাসনে বসা, এক পীর ভাই দেখবো আর এক পীর ভাই চেহারা উজ্জ্বল, ব্যাপার স্যাপার ভিন্ন, মারাত্মক অবস্থা। এক আলেম দেখবে আর এক আলেমের অবস্থা এরকম দামি। তাদের মর্যাদা দেখিয়া অন্য অন্য কেয়ামতের ময়দানের মানুষ ঈর্ষা করবে, এ ব্যক্তি এত দামি কেন, মাইক বাড়াইলেন কেন আবার? হ্যাঁ, কোন জায়গায় শুনতেছে না? না শুনলে বাস, মহিলারা শুনতেছে না, হালকা একটু কেন শুনবে না? হালকা বাড়ায় দেন যেন ডিস্টার্ব না হয়, বাস এইভাবে রাখেন। সাহাবারা চিন্তা করলেন এ তো নবীদের প্রশংসা চলতেছে, এ তো শহীদদের প্রশংসা চলতেছে। নবী বললেন লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা, আমি এইমাত্র যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। এক সাহাবী বলছেন বাহ বাহ, আমরা ভাবতেছিলাম নবীদের প্রশংসা, সাহাবীদের এসের শহীদদের প্রশংসা, অথচ নবীও না শহীদরা কারা তারা জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু, তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে। এই মাজলিসের সাথে এই হাদিসের মিল আছে কি নাই? আমাদের বাড়ি সবের কি এক জায়গায়, একই স্থানে, একই বংশের? এখানে কি গম নেওয়ার জন্য আসছেন না মাওলাকে পাওয়ার জন্য আসছেন? এই মাজলিসের সাথে হুবাহু মিল আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। যাই হোক, মাজলিস অনেক দামি। নবীগণ দুনিয়াতে আসছেন কেন, এইটা বুঝাবার জন্য আমি আসলে কথা বলবো। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, তাদের আসার উদ্দেশ্যটা কি? নবী রসুলগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই, ট্রেন বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, নতুন নতুন মোবাইল ফোনের মডেল আবিষ্কার করার জন্য দুনিয়াতে আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, এইটা যদি জানতে পারেন, বুঝতে পারেন, হাজারো মাসআলা হল হয়ে যাবে, হাজারো প্রশ্নের জবাব চলে আসবে। নবী রসুলগণ দুনিয়ার মধ্যে জাহাজ বানাবার জন্য আসেন নাই, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কি বলেন, বলেন বলেন, হ্যাঁ আবারও বলেন। এখন উদাহরণ দিলে বুঝতে পারবেন, উদাহরণ দিলেই বয়ানটা বুঝতে পারবেন। নবী আলাইহিস সালাতু বলছেন সবচেয়ে নিকৃষ্ট দুই ব্যক্তি। কয় ব্যক্তি? যেই ব্যক্তি নবীদেরকে হত্যা করে, কোন নবীকে কেউ যদি হত্যা করে তার সে দুর্ভাগা নিকৃষ্ট কেউ নাই। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় দুর্ভাগা যে কোনো নবীর মাধ্যমে হত্যা হয়। যাকে নবী হত্যা করে আর যে ব্যক্তি নবীদেরকে হত্যা করে, এই দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্ভাগা।
ঠিক না? আবু জাহেল ঘোষণা দিছে, কোন ব্যক্তি মুহাম্মাদের ঘাড় আনতে পারো, কল্লা আনতে পারো, কে, তাকে 100 লাল উট দেওয়া হবে। কত? 100 লাল উট তাকে দেওয়া হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড় যে নিয়ে আসতে পারবা। ওমর ইবনে খাত্তাব বলছে, উট রেডি করো, উট রাখো, আমি রওনা করছি, ঘাড় নিয়ে আসতেছি। সেই যুবক, সেই তাগড়া, সেই জওয়ান নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। কার ঘাড় আনার জন্য? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘাড় আনার জন্য। যেই ব্যক্তি নবীকে হত্যা করার জন্য যায়, তার চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে? তার চেয়ে খারাপ কেউ হতে পারে? অথচ সেই ওমর ঈমান আনার পরে তার অবস্থাটা কি হয়েছে? সবচেয়ে শ্রেষ্ঠ হলো নবীরা। নবীদের চেয়ে কেউ দামি নান, নবীদের চেয়ে কেউ দামি হতে পারে না। এই ওমর যে নবীকে হত্যা করার জন্য রওনা করছে, কিন্তু নবীর সোহবাতে যাওয়ার পরে তার অবস্থাটা কেমন হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। ছিল অমানুষ, হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মানুষ। এই ওমরের অবস্থাটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বলেও ঠিক, বোঝেও ঠিক। এই ওমরকে, যার মত অনুযায়ী আল্লাহ পাক কোরআন নাযিল করিয়া দেন, এই ওমরকে যাকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পলায়া যায়, এই ওমরকে, এই ওমর হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে বসিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই ওমরকে মদিনার মধ্যে একবার ভূমিকম্প শুরু হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়া বাড়ি মারছে, থাম, অমনি ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এই ওমরকে আপনারা জানেন, মিশরের পানি জোয়ার হওয়ার জন্য একজন সুশ্রী সুন্দরী মহিলাকে প্রতি বছর জবেহ দিতে হইতো, এছাড়া নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হইতো না। যখন মুসলমানরা মিশর জয় করছে, এখন মিশরের সমস্ত লোকজন আইসা বলতেছে যে পানির ব্যবস্থা করেন, একজন মহিলাকে জবেহ দিতে হবে। মুসলমানের গভর্নর বলতেছে, এ তো শিরক, এ তো কুফরি, অন্যায়ভাবে একটা মহিলাকে জবাই দেওয়া যায় না। বলে জবাই দিলে দেন, নাহলে মিশরের সমস্ত মানুষ মারা যাবে। কিন্তু মুসলমান গভর্নর চিন্তা করছে, কোনো অবস্থাতেই মহিলাকে জবাই দেওয়া যাবে না, আমিরুল মুমিনিন অনুমতি লাগবে। চিঠি লিখলেন আমিরুল মুমিনিন, হালাত তো এই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করছেন, সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম, নির্দোষ একটা মহিলাকে কেন হত্যা করব? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে চিঠি লিখছে, নীল নদীর কাছে, নীল নদীর কাছে চিঠি লিখছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবা না। আর আল্লাহর হুকুমে যদি জারি না হও, তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। ওই চিঠি পানির মধ্যে মারতে দেরি, জোয়ার সৃষ্টি হইতে দেরি হয়। কি বুঝলেন? ওমর ইসলাম গ্রহণ করার পরে চেহারা পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন না কেন? হাত দুইটার জায়গায় তিনটা হয়ে গেছে, চোখ দুইটার জায়গায় পাঁচটা হয়ে গেছে, শরীর অনেক লম্বা হয়ে গেছে। তাই পরিবর্তনটা কি হইল? ওই ওমরই তো ওমর, যেই ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন মাথা আনার জন্য। এইমাত্র সেই ওমরের কথা বললাম, যেই ওমর এত নিকৃষ্ট খারাপ ছিল, সেই ওমর এত দামি হওয়ার কারণটা কি? এইটা বুঝে আসলে সব মাসালা হল, সব মাসালা হল। নবীগণ আসছেন কেন? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিকৃষ্ট লোক, জানেন দাহিয়াতুল কলবি কি ছিলেন? কি ছিলেন? নিজের হাতে, নিজের ঔরাস জাত 70টা মেয়ে বাচ্চাকে জেতা কবর দিছে। একজন দুইজন না,
কতজন? 70 জন নিয়ে বাচ্চাকে হত্যা করছে। নিজের তাও, নিজের বাচ্চাকে বাচ্চাকে যে দাফন করে যেত অবস্থায়, তার চেয়ে নিকৃষ্ট মানুষ কেউ হতে পারে? কিন্তু ঈমান আনার পরে, ইসলাম কবুল করার পরে এই দাহিয়াতুল কলব কি হয়ে গেছে? অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবের সূরাত ধরিয়া দুনিয়াতে আসতেন। এই দাহিয়াতুল কলবের অবস্থাটা কি হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বড় রাষ্ট্রের কাছে দূত পাঠাইতেন এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঘটনাটা কি? দাহিয়ার কি হইল? যার সূরাত ধরিয়া জিবরাইল দুনিয়াতে আসছে, কি পরিবর্তন হয়েছে? চেহারা তো সে আগেরটাই ছিল, কান নাক চক্ষু তো আগেরটাই ছিল, হাত পাও তো সেই আগেরই ছিল, কিন্তু দাহিয়াতুল কলব দামি হওয়ার কারণটা কি? 1 শতক জমির মালিক ছিলেন না, একটা টাকার মালিক ছিলেন না। গোলামদের সাথে পশুদের চেয়েও খারাপ আচরণ করা হইতো ওই জমানায়, পশুদের চেয়েও খারাপ ব্যবহার করা হইতো। গোলামদের কোনো ইজ্জত সম্মান বলতে কিচ্ছু ছিল না। সেই বিলালে হাবশির অবস্থাটা কি হয়েছে? ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তার মর্যাদা কোথায় পুষছে? বিলালে হাবশি হাটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। ঘটনাটা কি? এ তো সেই বিলাল, ওই সেই কালো, সেই হাফসা, এই সেই গোলাম। কিন্তু ঘটনাটা কি? এমন কি পরিবর্তন হয়ে গেল যে বিলালে হাবশি হাটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে? বিলালে হাবশির আওয়াজ তো সেই আগের আওয়াজ, কিন্তু বিলালে হাবশির আজানের মধ্যে, আওয়াজের মধ্যে এমন কি পরিবর্তন হইল? বিলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আর সেই আজানের আওয়াজ 7 তবক জমিন, 7 তবক আসমান ভেদ করে আরো সে পুষিয়া যায়। কি পরিবর্তন হলো? সেই বিলাল তো বিলালই, কিন্তু বিলালের মর্যাদা তো বাড়লো কেন? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিয়ামতের ময়দানে উটের পিঠে থাকবেন, কিয়ামতের ময়দানে যে উটের উপরে থাকবেন, সেই উটের লাগামটা থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। অথচ গোলাম কালো কুচ্ছিত, চেহারার পরিবর্তন হয় নাই, অবয়বের পরিবর্তন হয় নাই, হাত কান নাকের পরিবর্তন হয় নাই, কিন্তু বেলালের পরিবর্তনটা কি হয়েছে? অন্য কিছু না, সেই পরিবর্তন হয়েছে কলবের। জোরে বলেন কিসের? ওরে বেয়াকুব, তোমরা চেহারা কি মানুষ মনে করো? তোমাদের সমস্যা এখানে। তোমরা সৌন্দর্য থেকে মানুষ মনে করো। বেয়াকুব, যদি সৌন্দর্যতাই মানুষ হয়, তা আবু লাহাব তো অনেক সুন্দর ছিল। আবু লাহাব অগ্নিস্পৃঙ্গ, চেহারা খুবই আকর্ষণীয় ছিল, আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল। কে? আবু লাহাব। অথচ জাহান্নামের কীট, জাহান্নামের খাম্বা। এর কারণটা আসলে তোমরা ভুল বুঝছো। এই অবয়বের নাম মানুষ না, এই চেহারার নাম মানুষ না, এটা পচনশীল। এটার ক্ষয় আছে, লয় আছে। এইটার এক সময় খুলিকাল ইনসান দাঈফা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করি, একেবারে দুর্বল, নসর বছর। কেউ না খাওয়াইলে খাইতে পারতাম না, কেউ না সরাইলে সরতে পারতাম না, কেউ পায়খানা প্রস্রাব সাফ না করলে সাফ করতে পারতাম না। এই লসর বছর কিচ্ছু না, একেবারে দুর্বল। এরপর আল্লাহ আস্তে বড় করছেন, সুম্মালে তাকুনু শিয়ুখা। এরপর আল্লাহ আবার দুর্বল করছেন, করতেছেন, করবেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওমর বিন আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি 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 যাকে যত মোহাব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাতে পারবা না। কয়দিন পরে? মারা যাওয়ার 3 দিন পরে কি অবস্থা? শরীর ফুলিয়া গেছে, ফাটিয়া পুষ পড়তেছে, দুর্গন্ধ, চেহারা বিবর্ণ, কিচ্ছু না। এই পচনশীল একটা শরীরকে নিয়ে কত গবেষণা করো, কত শোনো, কত পাউডার, কত সাবান, কত আতর, কত গোলাপ, কত দামি পোশাক।
অথচ যে রুহুর কোনোদিন ক্ষয় নাই লয় নাই, রুহুর কোনোদিন ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই, সেই রুহুর খবর তোমার কাছে আমার কাছে নাই। সমস্যা এখানে। তোমার সমস্যা তুমি নিজেই বুঝো না, আমার সমস্যা আমিও বুঝি না। বেলাল হাবশির এমন কি হইল, ওমারের এমন কি হইল, হাজারো গরিব মানুষ কিন্তু আল্লাহওয়ালা হওয়ার পরে তাদের মর্যাদা এত কেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহর ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও। জোরে বলেন না কেন? দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহর ওলি কারা? বড় ধনীরা, বড় শিক্ষিতরা, পীরেরা, মুহাদ্দিসেরা, মুফতিরা। কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, দুইটা গুণ, সে বাদশা হোক, উজির হোক, প্রাইম মিনিস্টার হোক, চিফ জাস্টিস হোক, বড় ধনী হোক, বড় শিক্ষিত হোক, পীর হোক, মুরিদ হোক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর, যার মধ্যে দুইটা গুণ থাকবে সেই আল্লাহর ওলি। কয়টা গুণ? কি কি? ঈমান ও তাকওয়া। বলেন। হ্যাঁ হ্যাঁ। দিল্লির জামে মসজিদ তৈরি করছে বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান একদিন একটা মসজিদ স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে খুবই আকর্ষণীয় একটা মসজিদ। উনি স্বপ্নের মধ্যে চিন্তা করছে এই ডিজাইনের একটা মসজিদ আমি করব। ভোরে ঘুম থেকে ওঠার পরে মসজিদের ডিজাইন ভুলে গেছে, মনে নেই। আর্কিটেক্ট ডাকছে, ইঞ্জিনিয়ার ডাকছে, এই আসো ইঞ্জিনিয়ার, আমি একটা মসজিদ দেখছি স্বপ্নের মধ্যে, সেই মসজিদ করব, ডিজাইন করে দাও। কইলে নমুনা বলেন। নমুনা তো ভুলে গেছি, নমুনা তো মনে নেই। নমুনা না বললে আপনি কোন ডিজাইনের মসজিদ করবেন বুঝবো কিভাবে? এটা আমার কাজ না। আপনি আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, দেখেন তারা কোনো সমাধান করতে পারে কিনা। ওই জমানার বহুত বড় বুজুর্গকে ডাকছে। দেখেন বুজুর্গরা সবসময় নিজের বুজুর্গি ঢাকিয়া রাখে, আর আমরা শুধু বুজুর্গি জাহের করি। আসলে বুজুর্গ না, ভুয়া। সবচেয়ে নাম করা বুজুর্গ ডাকছে, আমি মসজিদ দেখছি, এবার মসজিদ করব, একটু ডিজাইন করে দেন। বলে আমি তো হুজুর বড় বুজুর্গ না। বলে কে বড় বুজুর্গ? বলে আপনার যে বাবুর্চি, যে রান্না বাড়া করে, সে আমার চেয়ে বড় বুজুর্গ। আপনি তাকে ডাকেন। ডাকছে বাবুর্চিকে, আসো বাবুর্চি, ঘটনা তো এই, এখন কি করব? বাবুর্চি বলছে আমি তো বড় বুজুর্গ না। তাকে কে বড় বুজুর্গ? বলে আপনার যে মেতর আছে সে আমার চেয়ে বড় বুজুর্গ। আপনি তাকে ডাকেন। তাকে ডাকা হইছে। এবার মেতর আইসা বলতেছে, বাদশাহ আপনি যে মসজিদের ডিজাইন দেখছেন, এ দুনিয়ার কোনো মসজিদের ডিজাইন না, এটা জান্নাতের মসজিদের একটা নমুনার ডিজাইন আপনি দেখছেন। আপনি একটু অপেক্ষা করেন, আমি আইকা নিয়ে আসতেছি, ডিজাইন করে নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে সেই মেতর কাগজের মধ্যে একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসছে। বাদশা দেখেই বলতেছে, আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে ডিজাইনের মসজিদ দেখছি, এই ডিজাইনের মসজিদ দেখছি। লোকটা কে ছিল? দুনিয়ায় কোনো দাম নেই, কিন্তু মাওলার কাছে অনেক দাম। বুঝেন নেই? একটা বাচ্চা ন্যাংরা, লুলা, বিকলাঙ্গ, পাবলিকের কাছে কোনো দাম আছে, কিন্তু বাপ মার কাছে কথা বলেন না কেন? সাধারণ মানুষের কোনো দাম, কিন্তু বাপ মার কাছে অনেক দামি, অনেক দামি। মাওলার বান্দারা মাওলার কাছে অনেক দামি। তোমার কাছে দাম না থাকতে পারে, কিন্তু মাওলার কাছে অনেক দামি।